গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই মিলে আমরা আলোচনা করেছি। বিগত 3 মাস ধরে বিভিন্নভাবে চারিদিক থেকে একটা কমপ্লেন আসছিল যে লাস্ট 3 মাস ধরে আমাদের রেশন শপ থেকে যে চালগুলো দেওয়া হচ্ছে সেই চালগুলোর গুণগত মান খুবই নিম্নমানের। তো প্রথম তো বিভিন্ন আমাদের কার্যকর্তাদের থেকে আসতো, তারপর পাবলিক থেকে আসতে শুরু করেছে, তারপর রেশন ডিলাররা যারা আছেন তারাও সেই কমপ্লেন করতে শুরু করেছেন যে স্যার যে চালগুলো আছে সেগুলো পাবলিক কেউ নিতে চাইছে না, বরঞ্চ তারা আমাদের উপর খেপে যাচ্ছে, আমাদের রেশন শপের উপর চড়াও হচ্ছে। তো আগে কোনোদিন স্যার এই ধরনের চাল আসতো না, কিন্তু এখন লাগাতার এই ধরনের চাল আসছে। তো যেখান থেকে এই ধরনের রেশন ডিলাররা যারা আমাকে কমপ্লেন করতেন কিংবা পাবলিকরা কমপ্লেন করতেন, আমি সঙ্গে সঙ্গে বলতেন আপনারা কোন ধরনের চাল এসছে সেটার একটা স্যাম্পল নিয়ে আসুন। তো এই করে আমাদের অনেকগুলো এখানে আমার নলছড়ের আছে, মেলাঘরের আছে, খেদাবাড়ির আছে, খুবই নিম্নমানের চাল তারা স্যাম্পল আমাকে সেটা দিয়ে গেছেন। প্লাস আমাদের অফিসের আধিকারিকরাও 2-3 জায়গা থেকে এই ধরনের স্যাম্পল কালেকশন করেছেন, যেগুলো মানে এক কথায় বলতে গেলে গরুও খাওয়ার উপযুক্ত নয়। তো এটা আমাদের সরকারকে বদনাম করার কোনো একটা অসাধু ব্যবসায়ীর এটা চক্রান্ত, কারণ সারা ত্রিপুরা রাজ্যে অন্যান্য জায়গায় এরকম নেই। তো সেটাকে পাবলিকও আমার কাছে কমপ্লেন করতো, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল যে এই ধরনের চাল দেওয়া হচ্ছে। তো বিশেষ করে যেখান থেকে আসতো তার একটা প্রুফ সংগ্রহ করা দরকার। সেটা সামনে রেখে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে যেরকম কালেকশন করা হয়েছে, আমিও যারা কমপ্লেন নিয়ে এসেছেন তাদেরকে স্যাম্পল দিয়ে যেতে বলেছেন। তো আমার এরপর পরিপ্রেক্ষিতে আমার আগের যিনি ছিলেন, আমাদের এসডিএম ছিলেন মাননীয় অরূপ বাবু, ওনার কাছেও বিষয়টা জানে, উনিও দপ্তরের মাধ্যমে ডাইরেক্টরেট অফিসে একটা চিঠি করেছেন এই বিষয়ে। আমার নলেজও উনি বহুবার এই বিষয়টা এনেছেন, ওনার কাছে কমপ্লেন আছে, অলরেডি একটা কমপ্লেন ওনার। এটা আমাদের পুরো যে ফুড কমিটি তাদের সবার সামনে এই বিষয়টা উত্থাপন করি, তাদেরকে স্যাম্পলগুলো দেখায়। তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে যে এটা আমাদের সরকারকে বদনাম করার একটা অপচেষ্টা, আমাদের ফুড কমিটির উপর এইটার দায় আসছে, বিশেষ করে চেয়ারম্যানের উপরে এটা দায় আসছে। সুতরাং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাল। একসময় 3 মাস আগে আমিও সেই রেশন চাল খেয়েছি, কিন্তু বর্তমানে যে রেশন চালগুলো আছে সেগুলো খাওয়ার অনুপযুক্ত। তো সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেখান থেকে এই সাপ্লাইটা আসছে, আমরা জানি না কোথায় থেকে সাপ্লাই আসছে, কারণ গভর্নমেন্ট উপর থেকে এটা সাপ্লাইটা দেয়। তো আমরা সবাই মিলে আবেদন করছি যে আমাদেরকে যাতে ভালো চাল আগে যেখান থেকে সাপ্লাই হতো সেখান থেকে যেন আমাদের ভালো গুণগত মানের চালটা যাতে আমাদের এখানে সাপ্লাই করা হয়, এই রেজুলেশন আমরা নিয়েছি এবং এই রেজুলেশন আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাচ্ছি। তো মূলত এটাই আজকে সবচেয়ে বড় আমাদের এই মিটিংয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে। কোন এজেন্সি থেকে আসতো এই চালটা গোটা মহকুমায়, কারা এটা সাপ্লাই করতে হয়? সেটা তো আপনার টেন্ডার হয় উপর থেকে, আমরা তো সাব ডিভিশনের ফুড কমিটি, সে ব্যাপারে আমরা আমাদের আওতায়ও আসে না, সাব ডিভিশনের আওতায় আসে না, কিন্তু সম্ভবত কি নাম ওটা দেবেন্দ্র, যেখান থেকে আসে দেবেন্দ্র কানন, কোনো একটা রাইস মিল থেকে এটা আছে। যেদিন থেকে আসতে শুরু করেছে এই ধরনের একটা খুব খারাপ কোয়ালিটির চাল আসতে শুরু করেছে আমাদের এখানে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলেরো, পিকআপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717।